নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। সায়ংকিতা সবার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। দিনটা ছিল বুধবার। আমরা সবাই মিলে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাব বলে। তো দাদাভাই বলল যে ওখানে একটা ডালমা পাহাড় আছে, মানে হিল, তো জায়গাটা খুব সুন্দর, তো ওটা নিয়ে যাবে দেখাতে। তো যেহেতু একটা গাড়িতে সবার হয়নি, তাই বাবা জেঠু ওরা একটা আলাদা গাড়িতে ছিল, আমরা এই যে আলাদা গাড়িতে, মানে আমরা সবাই আর কি দাদাভাইয়ের সাথে। এই যে আমরা চলে এলাম ডালমার এন্ট্রি গেটে। তো এইদিকে রাস্তা ভিউ এত সুন্দর, চারিদিকটা শুধু পাহাড় পাহাড় পাহাড়, মানে মনেই হচ্ছিল না যে মানে টাটা জামশেদপুরে আছি, মনে হচ্ছিল কোনো হিল পয়েন্ট, মানে কার্শিয়াং, দার্জিলিং এরকম কোনো জায়গাতে আছি। আর রাস্তা তো পাহাড়ি রাস্তা, মানে আর এই বর্ষাকাল, উঁচু নিচু এদিক সেদিক। আর এখানে প্রচুর জীবজন্তু আছে, কিন্তু সবাইকে তো আর দেখা যাবে না মনে হয়। কিছু কিছু আমরা দেখতে পেয়েছিলাম, এই যে যেমন হাতি, প্রজাপতি, হরিণ, এইসব কিছু আর কি। হাতিটা কি সুন্দর দেখুন, নিজে নিজেই খেলছে। তো এইদিকে দাদাভাই দাঁড়িয়েছিল এন্ট্রি গেটে। তো যেহেতু ও টাটা স্টিলের ডক্টর, তো ওর এন্ট্রি ফিস লাগেনি, তাই আমাদের আর এন্ট্রি ফিস কারো দিতে হয়নি। ও শুধু সাইন করে আমরা ভেতরে চলে গেলাম। আর যতই ভেতর দিকে যাচ্ছি, যত পাহাড়ের ওপরে উঠছি, তত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। মানে কি বলবো, এত ভালো লাগছে চারিদিকটা দেখতে, মনে জানলা খুলে বাইরের দিকে তাকিয়েই থাকি, এত ভালো লাগছিল ওয়েদারটা। আর সেদিন একটু মানে রাত্রেবেলা বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর এইদিকে দেখুন, দেখতেই পাচ্ছেন যে কীরকম ওয়েদার, পুরো পাহাড়ের গায়ে মেঘগুলো ভেসে ভেসে আছে। আর ফরেস্ট এরিয়া, তো সেরকম টাওয়ার ওখানে ছিল না, কিন্তু টাওয়ার না ছিল তো না ছিল, মনের তো শান্তি ছিল। আর যেহেতু ফুল ফ্যামিলি একদম একসাথে, তার কোনো চিন্তার বিষয়ই ছিল না। আর সবাই একসাথে না, অনেক দিন পর হলো জানেন আমাদের বাড়িতে, মানে ব্যবসা কাজে সবার তো একসাথে যাওয়া হয় না। আর সত্যি সেদিনটা মনে হচ্ছিল যেন ওইখানেই থেমে যাক, আর যেন না এগোয়। তো যাই হোক, এইদিকে আমরা চলে এলাম, অনেকটাই রাস্তা। তো রাস্তায় আস্তে আস্তে আমরা এত মজা করছিলাম যে মানে লোকে দেখে ভাববে যে ওরে বাপরে। আর ওই যে সামনে জেঠু গাড়ি চালাচ্ছিল, সাই সাই করে যাচ্ছিল। আর রাস্তাটা তো খুব একটা মানে ছিল না, যেহেতু বৃষ্টি পড়েছে, তো এদিক ওদিক মাটি কাদা গর্ত এরকম ছিল। তো ওই গাড়িতে বাবা জেঠু বিন্দাসে যাচ্ছিল, আর আমরা এই গাড়িতে তো মানে কি বলবো, সে মনে হচ্ছিলো হই হই করতে করতে যায়। তো এইখানে একটা ফরেস্টের একটা অফিস টাইপের কিছু ছিল, রিসর্টের মতো। তো ওখানে দাঁড়িয়ে আমরা একটু মানে ফটো তুললাম, একটু সবাই এদিক ওদিক দেখছিলাম। একটা ভিউ পয়েন্ট ছিল, ওখানে গেছিলাম। এই যে মা জেম্মা ওরা সবাই দেখো কত আনন্দ। আর এই যে আমার বৌদি ভাই, ও আর মা পুরো রাস্তা একসাথে হেঁটে হেঁটেই যাচ্ছিল। এদিকে আমরা একটা বাঁদর দেখতে পেয়েছিলাম, জানি না বাঁদর না হনুমানটা কি, কিন্তু ও আমাদেরকে দেখে বেশ খুশিই হয়েছিল। ও চুপটি করে বসে আমাদের দিকে দেখছিল। তারপর আমরা চলে আসার পর আবার আমাদের পেছন পেছনও আসছিল, ওই দেখুন টুকুর টুকুর করতে করতে। ওখান থেকে আমরা একটু ভিউ নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম আরও ওপরে যাব বলে। ওপরে ছিল একটা শিব মন্দির। আমি তো কখনো যাইনি, আমার বাকিরা সবাই গেছে, আমি আর সায়ন একদমই নতুন এই জায়গাটায়। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ দেখি। আর এই যে লেখা আছে শিব মন্দির, তো এই দিক থেকে আমরা চলে গেলাম। এত ওপরে শিব মন্দির, মানে ভাবতে পারবো না, পুরো মনে হচ্ছে দেখুন রাস্তাতে কত কুয়াশা, মেঘগুলো এমনভাবে জমে আছে, মানে কি ভালো লাগছে। আর এই যে আমরা সবাই নেমে পড়েছি যাব বলে, আর এই যে তার সিঁড়ি, ওরে বাপরে কটা সিঁড়ি ছিল আমার মানে সত্যিই গোনা হয়নি, কিন্তু মনে হচ্ছে যেন আর সিঁড়ি শেষই হচ্ছে না। তো যাই হোক, আমরা মহাদেবের দর্শন করার জন্য অনেকটাই হেঁটে হেঁটে উপরে সিঁড়ি দিয়ে এলাম, আর মহাদেবের খুব সুন্দরভাবে দর্শনও করলাম। ওখানে জেঠু একটা নারকেল পেয়েছিল, নারকেলটা প্রসাদ হিসেবে নিয়ে এসেছিলো। দিয়ে আমরা তারও উপরে চলে এলাম হনুমানজিকে দর্শন করতে। আর সেখান থেকে ভিউটা এতটাই সুন্দর যে মানে কি বলবো, আমাদের গাড়িগুলোকে এইটুকুটুকু মনে হচ্ছিলো। আর এই যেখানেও একটা হনুমান দেখতে পেয়েছিলাম। দিয়ে এবার ছিল সব থেকে কষ্টের কাজ হচ্ছে নামা। যাই হোক, আমি আর বৌদি অনেক কষ্টে নিচে নেমে এসেছি।
আর সকাল থেকে যেহেতু কেউ কিছু খায়নি, তো সবাই এখানে একটা একদম দেশি স্টাইলে টিফিন করলাম, মুড়ি ঘুগনি চপ। উফ, জাস্ট দারুণ। তো এই দিয়ে গাড়িও এক্সচেঞ্জ হয়ে গেছিলো, মানে গাড়ি নয়, যারা ড্রাইভ করছিল তারা। বাদশা মানে সায়ন দাদাভাই চলে গেছিলো ওই গাড়িতে, আর জেঠু আর বাবা চলে এসেছিলো এই গাড়িতে। তো এই যখন মিষ্টি রানী হেলে দুলে, ওর তো বিশাল ফুর্তি লেগেছে, মানে কি বলবো, ও তো ভাবছে এরকমই দুলতে থাকুক গাড়িটা, ওর বিশাল মজা। তো এদিকে আমরা আগে চলে এসেছিলাম, আর এখানে ছিল একটা হরিণের খুব সুন্দর একটা পার্ক। আর দেখুন কত সুন্দর হরিণগুলো কি কাছে কাছে চলে আসছে বেচারারা একটু খাওয়ার জন্য। তো আমরা ওদের জন্য অনেক কলা নিয়ে গেছিলাম, ওদেরকে কলা দিচ্ছিলাম, কলার ছাল দিচ্ছিলাম, ওরা কী সুন্দর করে খাচ্ছিল। আর আমি এখানে একটা বাচ্চা হরিণকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু বড়োগুলো কিছুতেই তাকে খেতে দেবে না। তো যাই হোক, অনেক কষ্টে সেই বাচ্চাটাকে খাইয়েছিলাম, আমরা সবাই খাওয়াচ্ছিলাম। এই দেখুন, এই যে কি ভালো লাগছিল ওদেরকে, আর ওরা এতটাই কিউট যে ওরা হাতে কামড়াচ্ছিল না, ওরা খুব সুন্দরভাবে হাত থেকে খাবারগুলো নিচ্ছিল। আর ওখান থেকে বেরিয়ে একটা বেশ মানে সুন্দর পাহাড়ের গায়ে একটা গ্রাম্য পরিবেশ, যেখানে ধান চাষ হচ্ছে, অনেক কিছু। দিয়ে ওখান থেকে দাদাভাই চলে গেছিলো অন্য একটা জায়গায়, কারণ ও যে কারণে আমাদেরকে ডেকেছিল কোনো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কি সারপ্রাইজ আমরা জানি না এখনো অবধি, তো হয়তো সারপ্রাইজটাকে কিছু রেডি করার জন্যই চলে গেছিলো। তা আমরা এখানে এসেছিলাম একটা ড্যামে, এই ড্যামটার নাম ছিল চান্ডিল। এখানকার অনেক মানে খুব বড় একটা ড্যাম। তো কত জল দেখতেই পাচ্ছ তোমরা, জল মানে গেট খোলাও ছিল, জল ছেড়েছিল। তো ওখান থেকে আমরা গেলাম মানে চান্ডিলের যে লেকটা আর কি, এটা তো ড্যামটা, ওই লেকটার ওখানে গেছিলাম। আর এখানে সবাই ওই ছোলা একটা মশলা টাইপের বানিয়ে দিচ্ছিলো, ওটা সবাই নিয়েছিল। তো এই যে আমরা চলে এসেছি। আর এই ড্যামে যাওয়ার যে রোডটা, সেই রোডটার ব্যাপারে কিছু আমার বলারই নেই। জেঠু সবাইকে জোর করে, মানে জেঠু আর সায়ন দুজনেই জোর করে মানে আমাকে ওই বোটিংয়ে নিয়ে গেছিলো। আমি মানে আমার তো একদম ভয়ে একদম চুপচাপ ছিলাম। তো যাই হোক, এনজয়ও করেছি, কিন্তু জোর করে নিয়ে গেছে তো কী হয়েছে, এনজয়টা বেশ ভালোই হয়েছে। তো সবাই মিলে খুব মজা করেছিলাম, শুধু এখানে দাদাভাই ছিল না। তো আমি অনেক ভয়ে ভয়ে ভিডিও এগুলো সব করছিলাম। আর এখানে মা আর বৌদি ভাই দুজনে একদম হাত চিপে ধরে বসেছিল, আর জেঠু আর জেম্মা খুব মস্তিতে রিলস বানাচ্ছিল। ওই কাপলটা একটা আলাদাই মানে এনজয়মেন্ট কাপল ওটা। যেমন ঝগড়া, খুনসুটি, ভালোবাসা সব কিছু একদম ভরপুর। তো এইদিকে আমাদের বোটিংয়ের মানে প্রায় লাস্টের দিকে মানে চলে এসেছিলাম এই পারে। তারপরে অনেক ঘোরাবে বলছিলো, তাই আমি বললাম না, আমি আর ঘুরবো না, কারণ আমার একটু বেশিই ভয় লাগে। তো এদিকে নেমে গেছি আমরা বোট থেকে। আর ওইদিকে আমি বৌদি ভাইয়ের জন্য একটু রিলস বানিয়ে দিচ্ছিলাম, যে তুমি একটু এদিক ওদিক ইয়ে করো, আমি তোমাকে রিলস বানিয়ে দেবো। তো আমাদের দুজনের রিলস বানানো কমপ্লিট। অ্যাকচুয়ালি রাস্তাটাই এত সুন্দর যে মানে যে কারণেই মনে হবে ফটো তুলি, রিলস বানাই, এ করি। আর ওইদিকে বাদশাও থকে গেছিলো। তো আমরা বাড়ি এসে চটজলদি রেডি হয়ে নিলাম যে সারপ্রাইজের জন্য।